সুপ্রিয় দর্শক, সরাসরি সুপ্রিম কোর্ট থেকে একেবারে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আজ কার্যত সুপ্রিম কোর্টে একেবারে ঘাড় ধাক্কা খেলো রাজ্য সরকার। এক কথায় বলতে গেলে একেবারে গলা ধাক্কা খেলো তৃণমূল এবং কংগ্রেস একসাথে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিরাট জয় পেলেন সুপ্রিম কোর্টে। কি হয়েছে আজ সুপ্রিম কোর্টে জানবো আজকের এই প্রতিবেদনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোটের প্রার্থী হওয়ার অধিকার কেড়ে নেওয়া উচিত, এমনই দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল এক মহিলা। মঙ্গলবার সেই মামলা একেবারে খারিজ করে দিল সুপ্রিম কোর্টের বিচারপতিরা। এক মহিলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গুরুতর একেবারে অভিযোগ করেছিলেন। বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধর্মের নামে ভোট চাইছেন, হিন্দু দেবতার নামে মানুষকে ভোট দিতে বলছে। প্রধানমন্ত্রীর ভাষণ সম্পূর্ণভাবে নির্বাচনী আচরণ বিরোধী। সেই মহিলা দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিভিন্ন জনসভায় বক্তব্য রাখছেন, সেই তার বক্তব্য একেবারে নির্বাচন আচরণ বিধি। এই মর্মে একটি মামলা তিনি সুপ্রিম কোর্টে দায়ের করেছিল। এই আবহে বিচারপতি বিক্রম চন্দ্র এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল আজ। মামলাকারী ভুল জায়গাতে এসেছেন, এই জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে যেতে হবে। প্রথমেই সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন যে সুপ্রিম কোর্টে যে মামলাকারী মামলা করেছেন তিনি ভুল জায়গাতে এসেছে, এর জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে যেতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষ এই ক্ষেত্রে কে দর্শক? উপযুক্ত কর্তৃপক্ষ এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বোঝাতে চেয়েছে নির্বাচন কমিশনকে। একমাত্র তারাই বলতে পারবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোট প্রচারে গিয়ে কোনো নিয়ম ভেঙেছে কিনা। এই বিষয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না। আর এই যে মহিলা মামলাটি করেছিল সুপ্রিম কোর্টে, এই মহিলা একেবারে কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ এবং কংগ্রেসের একজন নেত্রী বলে সূত্র মারফত জানা গিয়েছে। এর আগে একটি অভিযোগের প্রেক্ষিতে কমিশন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ধর্মের নামে ভোট চাওয়ায় অভিযোগ খারিজ করে দিয়েছিল। এর আগেও কিন্তু কংগ্রেস এবং তৃণমূল নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধর্মের নামে ভোট চাইছে, তবে সেই অভিযোগ খারিজ করে দিয়েছিল নির্বাচন কমিশন। যদিও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়, এর আগে দিল্লি হাইকোর্টে একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানিমূলক ভাষণ দেওয়ার অভিযোগে মামলা দায়ের করার আর্জি জানিয়েছিলেন। এর আগেও কিন্তু একজন ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এনেছিল, তবে সেই মামলাও খারিজ হয়ে যায় দিল্লি হাইকোর্টে। বিরোধীদের বক্তব্য, আদালত মামলা খারিজ করলেও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠা দুর্ভাগ্যের। এই নিয়ে সুপ্রিম কোর্টে গলা ধাক্কা এবং ঘাড় ধাক্কা খাওয়ার পর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস তারা দাবি করছেন যে আদালত এই ধরনের মামলা খারিজ করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ দুর্ভাগ্যের। ইতিমধ্যেই কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে মোদীর বিরুদ্ধে মিথ্যা তথ্য পরিবেশনের অভিযোগ করেছেন। তবে এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই কংগ্রেস দল নির্বাচন কমিশনের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মিথ্যা তথ্য পরিবেশনের একটি অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে তামিলনাড়ুর কংগ্রেস আদালতের দ্বারস্থ হয়েছে। মাদ্রাজ হাইকোর্টে দল মামলা দায়ের করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। এইদিকে প্রধানমন্ত্রী মোদীকে সংযত হতে বলা হোক, এই মর্মেই একটি মামলা দায়ের করেছে তামিলনাড়ুর কংগ্রেস পার্টি। তার কথায় সাম্প্রদায়িক অশান্তি মাথাচাড়া দিতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমন বক্তব্যে। সেই এলাকার তামিলনাড়ুর কংগ্রেস নেতৃত্বের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সাম্প্রদায়িক যে পরিস্থিতি তার অবনতি হতে পারে। তবে এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ খুলেই একেবারে বিস্ফোরক। তিনি বলেছেন, আমি কোনো রকম নির্বাচনী সভায়
কোনো রকম সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিই না এবং ধর্মের ভিত্তিতে কোনো জায়গায় আমি ভোট চাই না। সকল ভারতবাসী আমার চোখে সমান, আমি সকলের জন্যই সমানভাবে কাজ করব, এমনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছে। আর এই মর্মে সুপ্রিম কোর্টে আজ বড় স্বস্তি পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গলাধাক্কা খেলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস। ধন্যবাদ।